আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো, তোমার ঘরে বসত করে কয়জনা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন আমি আপনাদের জন্য ম্যাঙ্গো মিল্ক শেক বানাবো। তার জন্য আম নিয়ে নিয়েছি, চলুন দেখুন কিভাবে বানাই। খাচ্ছ আম? খাচ্ছ? কেনা কেনা আম আমাদের জাতীয় ফল। ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। ভালো খেতে, খেয়ে নাও খেয়ে নাও। আমি এখানে ম্যাঙ্গো মিল্ক শেক করার জন্য আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর আমার মেয়ে একটা আম নিয়ে বসে গেছে, ও খাচ্ছে। আর এদিকে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে দেখুন ফুটিয়ে ফুটিয়ে এরকম হলুদ রং হয়ে গেছে। এখনও আমি এটাকে কিন্তু অফ করিনি, একদম সিমে করে বসিয়ে রেখে দিয়েছি, যাতে এটা একটু মানে আরও টেস্টি হয়, মিষ্টিটা খুব বেশি হয়ে যায়। এমনি আম মিষ্টি, তার মধ্যে দুধটাকে এত ফুটিয়ে ফুটিয়ে মিষ্টি করে দেবো যাতে চিনিটা একটু কম লাগে, মানে চিনিটা অ্যাভয়েড করাই তো ভালো, তাই জন্য। মিষ্টি লাগছে? খাও খাও। আমগুলোকে এরকম কুচো কুচো করে নিয়েছি। এবারে মিক্সির মধ্যে ওই আমের কুচোগুলো দিয়ে সামান্য জল আর চিনি দিয়ে দেব। জল, চিনি আর আম একসাথে দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটা ব্যাটার টাইপের বানিয়ে নেব। আর যদি আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাই, সেম ওয়েতেই করতে হবে। এরকম একটা ব্যাটার টাইপের হয়ে গেছে। দুধটাও এদিকে ঠান্ডা করার জন্য ছেড়ে দিয়েছি। ঠান্ডা না হলে কখনোই এর মধ্যে দেওয়া যাবে না, তাহলে দুধটা কিন্তু কেটে যাবে, কেননা আমের তো একটা টক ভাব থাকেই, সেটার জন্য দুধটা কিন্তু কেটে যেতে পারে। দেখুন এর মধ্যে কিন্তু একটু একটু গোটা গোটাও রয়েছে, যাতে আমটা বোঝা যায়। দাঁড়াও বেবি, আমি একটা জিনিস বানাচ্ছি, তুমি খাবে তো? এরকম একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে তবে কিন্তু আম ফিলটা হবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এইবারে দুধের মধ্যে এই যে মিশ্রণটা ছিল এইটা দিয়ে দেব। এভাবে হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মিল্ক শেক। এতে অল্প একটু আমি জলও মিশিয়ে দিয়েছি, যাতে একটু পাতলা পাতলা হয় তার জন্য। আর হচ্ছে এতে এরকম
এখন খাওয়া যাবে ইনস্ট্যান্ট, কিন্তু এটা ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে বেশি সুন্দর খেতে লাগবে। তো এইভাবেও সার্ভ করা যাবে।